হ্যালো ভাই এবং বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবারও চলে আসলাম একটি টক শো, ভিন্ন রকম টক শো। কারণ আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রকম যার যার সংসারে কি কি সমস্যা আছে। তো এরকম অনেক সংসার আছে ভেঙে যাচ্ছে, অনেক সংসারে গ্যাদারিং লেগেই থাকে। আসলে কেন এত সংসারে অশান্তি, কিসের জন্য, সেই বিষয়ে আলোচনা করব। তো আমি আজকে তিনজন লোক তারা বাসায় খুঁজে পাইনি, হয়তো সংসারে তাদের কোনো সমস্যা হয়েছিল অথবা কারেন্ট ছিল না, যে কোনো কারণে তারা আজকে আমাদের এইখানে খুঁজে পেলাম। তো গাছের আগায় তারা বসে আছে, তো তাদের মতামত আমি সেখান থেকেই নেব। চলেন আমরা প্রথমে চলে যাই আমাদের আলমগীর ভাইয়ের কাছে। তো আমরা জানতে চাইবো তিনি কেন গাছে আছেন এবং তার সংসারে কি সমস্যা। চলুন আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে জানি। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের কাছে আসার জন্য ভাই, আপনার টক শো দিয়ে আমার মতামত বিষয়টা জানানোর জন্য। তো আসল কথা হইলো, আমার সংসারের সমস্যা হইলো কি, যেমন এই অনেকেই জানে আমার বউ চাকরি করে, আমি করি না। তো আমি কয়েকবার গেটে গেছি, আমিও বললাম কাজ জানি, আমিও একটা অপারেটর। যতবারই গেছি, যদি ওই জায়গায় 10টা মেয়ে থাকে 5টা ছেলে থাকে, ওই মেয়ের চাকরি হয়েছে, আমার ডান নাই না, আমার ছেলে মানে চাই কত দূর যাবো না। এই বিষয় নিয়ে আমার বউ চাকরি করে, ওনার কাছে আমার যে একটা স্বামী হিসাবে যে একটা মূল্যবান, ওই মূল্যবানটা ওনার কাছে আমার নাই। কেন নাই? উনি চাকরি করে, আমি করি না, আমি বেকার। এই বিষয় নিয়ে বহুত সমস্যা। আর এখন তো মনে করেন না, এই সবকিছু সমান হইলেও আমরা সবকিছু সমান অধিকার নিয়ে থাকতে পারি না। ধন্যবাদ ভাই, তাহলে আপনার অবশ্যই জানবো। তার আগে আমরা চলে যাই আরেক ভাইয়ের কাছে। তো আমরা চলে আসলাম আল মামুন ভাইয়ের কাছে। তিনিও দেখা যাচ্ছে যে গাছের উপরে আগ ডালায় বসে আছেন। তো মামুন ভাই, আপনি যে আলমগীর ভাই যে কথাটা বললেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার কি মতামত? ভাই আলমগীর ভাই কথা ঠিকই বলছে, আর আপনি বুঝতেছেন না, আপনার সংসার জ্বালায় আজকে আমার এই গাছে উঠে বসে রয়েছি। ঠিক আছে, যে অশান্তি কথা কি বলবো। যেমন কারেন্ট নাই, এক সমস্যা, বউ বাসায় তো আছেই, গ্যাঞ্জাম আছেই, লাগে কত সমস্যার কথা আপনার বলবো, তা শেষ হবে না, যতই বলি শেষ হবে না এই সংসারের অশান্তির কথা। মানে আপনাদের বাড়ির আশেপাশে এরকম সমস্যা হয় যে এরকম সংসারে গ্যাদারিং লেগে আছে? আজকে গাছে উঠছি, কালকে যে কই উঠতে হয় এটা তো বলতে পারতেছি না। এরকম আমার না, এরকম আশেপাশে দেখা গেছে অ্যাভেলেবেল লোক, অশান্তি লেগেই থাকে। তো ধন্যবাদ ভাই। এবার আমরা চলে যাব আমাদের আরেক ভাই আছেন তার কাছে। তো দেখি আমাদের শাকিল ভাই কোথায় আছেন, ওনাকে তো দেখা যাচ্ছে না। উনি, ওরে বাবা, আমাদের শাকিল ভাই একবারে ঠিক গাছের আগের মাথায় উঠে গেছে। তো ভিন্ন রকম টক শো আজকে, সত্যি ভিন্ন রকম লাগছে। সেই আদির যুগের যে কথাবার্তা বলেছিল, মুরব্বীরা বলতো যে মেয়েদের ভয়ে ছেলেরা গাছের আগায় উঠবে। তো এখন দেখছি মেয়েদের জ্বালায় আজকাল ছেলেরা গাছের আগায় থাকে। শাকিল ভাই, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনাদের সংসারে আশেপাশে যে ফ্যামিলি গুলো আছে, কিরকম কি কোনো গ্যাদারিং হচ্ছে কিনা, বা আপনার সংসারে কোনো গ্যাঞ্জাম হচ্ছে কিনা, এই বিষয়ে কিছু বলবেন। তো ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমার বাসার ফ্যামিলিতে এত পরিমাণ প্রেশার যে না পারি থাকতে, ঘরে খাইতে বা বাইরে যাইতে, সব দিকেই শুধু গ্যাদারিং আর গ্যাদারিং। আমার রুমে যখন আমার ওয়াইফ যে চাকরি করে আসে, তার জন্য আমার নিজের রান্না বাড়া করে রাখতে হয়। হয়তো আমি পুরুষ মানুষ, আমি সেগুলো ভালো মতন করতে পারি না, এর জন্য প্রতিদিন হয়তো ঝগড়া লাগে। তার জন্য বাইরে অশান্তি, ঘরে অশান্তি, এর জন্য গাছের আগায় বসে আছি, প্রকৃতির একটা নীরবতা আবহাওয়া খাচ্ছি। এটাই আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ দেশেরও পরিস্থিতি ভালো না। তো আমার কাছে এটাই নিরাপদ স্থান মনে হচ্ছে। ধন্যবাদ ভাই, আপনার কাছে আমরা আবারও আসবো। এবার আমরা চলে যাবো আলমগীর ভাইয়ের কাছে, তারপর আপনার কাছে আমরা আবারও ফিরছি। আলমগীর ভাই, আমরা আবারও চলে আসলাম আপনার কাছে। তো ওই জায়গায় আমাদের শাকিল ভাই প্রায় গাছের আগায় উঠে গেছে মেয়েদের জ্বালায়, ওদের ওয়াইফের জ্বালায়। তো উনি বলছেন যে ওনাদের কি বলবো, যে মেয়েরা চাকরি করার কারণে, সে বেকারত্বের কারণে মেয়ে তাকে দাম দিচ্ছে না, বা তার ওয়াইফ তাকে দাম দিচ্ছে না। তো মেয়েরা আসলে কিরকম কি চায়, ওরা কি বাংলাদেশের যে মেয়েরা যে তাদের যে প্রাপ্য সেটা চায়, নাকি তার চেয়ে বেশি কিছু? উনি তো ঠিকই বলছে, ওনার মতন তো আমরা প্রতিটাই পুরুষ নির্যাতিত হচ্ছি মেয়েদের কাছে। আর আপনি একটা জিনিস ফলো করবেন, দেখবেন আপনি তো অবশ্যই রাস্তায় রোডে ঘাটে বাইরন বা চলেন ফিরেন। আল মামুন ভাইও যেটা বললো, জাহিদ ভাইও যেটা বললো, কথাগুলো ঠিক।
কথাগুলো খুব দুঃখের সাথে ওনারা বলছে। এইসব কথাগুলো সব পুরুষের মুখ থেকে আসে না, সবাই বলে না, এটাও ঠিক। আপনারা বর্তমান মেয়েদের চলাফেরার দিকে যদি আসেন, দেখেন একটা মেয়ে, আমাদের বাংলাদেশের যে মেয়েরা, সবাই তো খারাপ না বলি আর কি, বেশিরভাগই খারাপই আছে। বাংলাদেশের মেয়েদের চলন ফরন, তাদের পোশাক আশাক দেখলে আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা যারা বিবাহিত মেয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি যে সবাই যেন তাদের স্বামীকে সম্মান করে, যাতে অহংকার না করে, বা যারা চাকরি করে অনেক বেকারত্ব স্বামী আছে তাদেরকে যেন কষ্ট না দেয় কথাবার্তা বলে, দুজনে মিলেমিশে যেন সংসার করে। তো এটাই আমার চাওয়া। আর যাদের বিয়ে হয় নাই তাদেরকে বলবো তারা যেন ভালোভাবে চলাফেরা করে, অবশ্যই ছেলেরা তাদেরকে সম্মান করবে, নোংরামি ভাবে যাতে চলাফেরা না করে, নোংরা ড্যান্স যাতে না পড়ে। তো এটাই আমার বক্তব্য ছিল। কারণ আজকে তুমি ভালো তো সবাই ভালো, একজন একজন করে ভালো হলেই অনেকেই ভালো হয়ে যাবে। একটা একটা সংসার যদি ভালো হয় তাহলে সব সংসারই অটোমেটিক ভালো হয়ে যাবে আস্তে আস্তে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল যাতে এরকম কষ্টে কেউ না থাকে, সবার ফ্যামিলি সুখে থাকুক, ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সব মেয়েরা ভালো থাকুক, সব ছেলেরা ভালো থাকুক, সব মেয়েদেরকে ছেলেরা সম্মান করুক এবং মেয়েরাও ছেলেদেরকে অন্যরকম সম্মান করুক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে, যেন এদের মতো কেউ এরকম কষ্টে না থাকে, কষ্টের ঠেলা যাতে কারো গাছে না উঠতে হয়। তো আমাদের আজকে ভিন্ন রকম টকশো এই জায়গায় আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের টকশো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আরও কিছু করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।